সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মশলা ছাড়া শাইটিং মাছের ঝোল বেগুন দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু শাইটিং মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নেব। আজকে কিন্তু মশলা ছাড়াই আমি শাইটিং মাছটা রান্না করে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টো দিকটা ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অর্ধেক বেগুন। আমি এই যে লম্বা লম্বা টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে ফেলে নেবে তেলের সাথে বেগুনটা। বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। অনেকটা কিন্তু ইলিশ মাছের মতো আমি রান্না করছি, কারণ ইলিশ মাছ কিন্তু বেগুন দিয়ে যখন অনেকেই পাতলা ঝোল খেয়ে থাকেন তখন এই কালো জিরে ফোড়ন দিয়ে এরকমভাবেই কিন্তু রান্না করে। আর শাইটিং মাছটা আজকে এরকমভাবেই রান্না করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর আগে থেকে কিন্তু বেগুন ভাজার সময় আমি হলুদটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। আর কিন্তু এখানে মশলা কিছুই ব্যবহার করব না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে যারা জানেন না এরকমভাবে একবার শাইটিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন ভেজে রাখা শাইটিং মাছটা আমি ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে, একটু নেড়ে দিচ্ছি। মশলা ছাড়া কিন্তু অনেকেই মাছের ঝোল খেতে পছন্দ করেন। যারা করেন তারা অবশ্যই আবার ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।